গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি ইউর রাহি। আমি আশা করছি তোমরা এতদিনে আমাকে ভুলে যাওনি। হ্যাঁ, প্রায় 1 মাস পর তোমাদের সাথে একটা নতুন ভিডিও আমি শেয়ার করতে চলেছি। আর এই যে ভিডিওটা দেখছো, এটা রঙ্গোলির ভিডিও। হ্যাঁ, আজকে তোমাদের সাথে আমি কালী পুজোর ব্লগটা শেয়ার করতে এসেছি। তো কালী পুজোর দিন আমাদের এখানে খুবই ধুমধাম করে পালন করা হয়। তোমরা সবাই জানো যে বড়মা কত জাগ্রত আমাদের নৈহাটিতে। ও, তোমরা তো জানোই না যে আমার বাড়ি নৈহাটিতে। তো নৈহাটিতে কে কে এসছো কালী পুজো আমাকে জানাও। যেদিন কালী পুজো সেদিন অ্যাকচুয়ালি আমি বেরোতে পারিনি। আমি বাড়িতে বসে বসে রঙ্গোলি করছিলাম। ওই যে পেছনে দেখছো রঙ্গোলি করা আছে, ফ্লাওয়ার আর রঙ্গোলি যে স্যান্ডগুলো হয় সেটা দিয়ে রঙ্গোলি করেছি। কেমন হয়েছে আমাকে কিন্তু জানিও তোমরা। পুরো ভিডিওটা তোমাদের সাথে প্রথমে শেয়ার করলাম। তো এখানে বসে আমি একটু পোজ দিয়ে দিচ্ছিলাম, আমার বর ছবি তুলে দিচ্ছিল কতগুলো। আর আমি ওই দিন যাইনি, বেরোইনি, কারণ সেদিন অমাবস্যা ছিল। বাড়িতে বসে দারুণ এনজয় করেছি আমি। রঙ্গোলি করা নিজের হাতে, আমি প্রত্যেক বছরে নিজের হাতে রঙ্গোলি করি, সেটা তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি। এই প্রথম আমি তোমাদের সাথে সেটা শেয়ার করছি। তো কেমন হয়েছে আমাকে কিন্তু অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আমি গেছিলাম কালী পুজোর পরের দিন, মানে যেদিন অমাবস্যা ছিল তার পরের দিন গেছিলাম। ছোটবেলা থেকেই আমার বাজি ফাটাতে ভীষণ ভালো লাগে। এবার বাজি ফাটানোর মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি ফুলঝুরি আর রং মশাল ধরাতে পারি। আর আগে পাওয়া যেত, এখন পাওয়া যায় কিনা জানি না। পেটোগুলো আমি ফাটাতে ভীষণ পছন্দ করতাম, কিন্তু বোম ফাটাতে আমি ভীষণ ভয় পাই। ইভেন তুবড়ি ধরাতে আমি ভীষণ পরিমাণে ভয় পাই। এখানে দেখছো আমি ফুলঝুরিটা ধরাচ্ছি ভয়ে ভয়ে। আমি মানে খুব ভালো লাগে আমার বাজি ধরাতে, কিন্তু আমি একটুতেই ভয় পেয়ে যাই। আর চরকি ধরাতেও আমার ভীষণ ভালো লাগে, চরকিটা আমি ধরাতে পারি। তো এখানে আমি যতবার আগুন দিয়ে নিচ্ছি ততবার নিভে যাচ্ছিল। তো ভালো করে ধরালাম, একটু নিচেও করলাম, তাও ধরছিল না। এখনকার দিনের বাজিগুলো যতই তুমি রোদ্রে দাও না কেন, বেশিক্ষণ মানে জ্বলেই না, খানিকক্ষণ একটু জ্বলে নিভে যায়। কিন্তু আমরা যখন বাজি ইউজ করতাম ছোটোবেলায়, কতক্ষণ ধরে জ্বলতো। যেমন এই চরকিটা দেখো, একটু জ্বলেই তারপর নিভে গেল। আমাদের টাইমকার জিনিসগুলো মনে হয় অরিজিনাল ছিল। এখনকার কোনো জিনিস আমার অরিজিনাল লাগে না। যাই হোক, তো বেশ ভালোই লাগে আমার বাজি ফাটাতে। আর বাচ্চাদের তো স্বাভাবিক খুব ভালো লাগে। এই কালী পুজোর দিনে প্রত্যেক বাড়িতে এত সুন্দর বাজি ফাটে, মানে এই কালী পুজোর 3-4টে দিন। আর আমাদের এখানে নৈহাটিতে তো মানে বড়মা যা জাগ্রত, তো বড়মা এখানে এত সুন্দর করে সমস্ত কিছু সেলিব্রেট করা হয়। মনে হয় যে বারাসাতে খুব সুন্দরভাবে হয়, কিন্তু নৈহাটি ছেড়ে যে মনেই হয় না যে বারাসাতে কোনো জায়গায় ভালো ভালো ঠাকুর দেখতে যায়। নৈহাটিতেই এত সুন্দর লাগে। অ্যাকচুয়ালি নৈহাটিতে ঠাকুর দেখতে দেখতে টাইম যে কিভাবে ফুরিয়ে যায় 4-5টা দিন বোঝাই যায় না। তো তোমরা কে কে এসছো নৈহাটিতে বড়মাকে দর্শন করতে আমাকে কিন্তু এক্ষুনি কমেন্ট করে জানাও। কারণ বড়মার মানে আমাদের এখানে কষ্টি পাথরের বড়মা তৈরি হয়েছে ঠিকই, কিন্তু এই যে বড়মা এত যে লম্বা বড়মাটা, যেটাকে আমরা ছোটোবেলা থেকে দেখে এসছি, সেই বড়মার প্রতি আমার আর কি সবার, তোমাদের সবারই একটা আলাদাই টান। আমি এটা ফিল করতে পারি। বড়মাকে দেখলেই যেন আমি ভীষণ ভয় পাই বড়মাকে। ভক্তি শ্রদ্ধার মানে জন্যই ভয় পাই। সেই জন্য এতটা ওনাকে দেখলেই আমার চোখ থেকে জল বেরিয়ে আসে। তো এখন বড়মাকে অতক্ষণ ধরে টাইম নিয়ে দর্শনও করা যায় না। আমার মনে আছে আমি লাস্ট বড়মাকে মন প্রাণ দিয়ে দর্শন করেছিলাম 2019-এ। তারপর থেকে আমি বড়মার ওখানে যতবারই যাই না কেন, কয়েক সেকেন্ডের বেশি দাঁড়ানো যায় না। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কত ভিড়। আর বড়মার নতুন মন্দিরটা তোমরা যারা যারা এসছো তারা দেখেছো কতটা সুন্দর হয়েছে, বেশ ভালো লাগছে। কিন্তু আগেকার মন্দিরের মধ্যে একটা ফিলিংস ছিল। আমার তো আগের মন্দিরটা বেশি ভালো লাগতো। কারা কারা আমার সাথে সহমত তোমরা আমাকে কমেন্ট করে জানিও। এই মন্দিরটা খুবই সুন্দর, কিন্তু আগের যে মন্দিরটা ছিল সেটার যে একটা আভিজাত্য ছিল, সেটা কোথাও হয়তো মিসিং পাই আমি এখানে। তো যাই হোক, তোমরা সবাই এসো বড়মাকে পুজো দিতে, তোমরা দেখতে এসো। এবার এখন তো তোমরা প্রত্যেক টাইমেই বড়মাকে দেখতে পারবে, কিন্তু এই যে বড় মূর্তিটা, এই মূর্তিটার প্রতি আমার একটা আলাদাই টান, আলাদাই আকর্ষণ। এনাকে দেখলেই যেন আমার সারা গায়ে কাটা দিয়ে ওঠে আর চোখ থেকে অটোমেটিকলি জল বেরিয়ে আসে। এই যে আমি এখানে 1 তারিখে গেছিলাম, দেখতে পাচ্ছ এখানে কত ভিড়, মাথা খারাপ করা ভিড়। মানে এই ভিড়ের মধ্যে যে আমি গিয়ে বড়মাকে দর্শন করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আর কি বলবো, কারণ এখানে কয়েক সেকেন্ডের বেশি তুমি দাঁড়াতেই পারবে না। ফটো তোলা বড়মার সাথে, তুমি ভালো করে বড়মাকে ফটো তোলা তো অনেক দূরের কথা, তুমি একটু ভক্তি ভরে যে বড়মাকে দেখবে, দুহাত জোর করে প্রণাম করে নিজের মনের ইচ্ছেটুকুনি বলবে, সেটা তুমি পারবে না করতে। কারণ এত ভিড় হয়, এত ভিড় হয়। কিন্তু তুমি যেখানেই থাকো না কেন, যে প্রান্তেই থাকো না কেন, বড়মার প্রতি ভক্তি থাকলে না, তুমি মন থেকে বড়মার কাছ থেকে যা চাইবে বড়মা তোমাকে তাই দুহাত ভরে দেবে। আমি নিজেকে খুব লাকি মনে করি যে আমি নৈহাটিতে থাকি। আর
বড় মার খুব কাছেই থাকি, আমার খুব ভালো লাগে। আমি চাইলেই বড় মাকে যখন তখন দেখতে পারি, কিন্তু এই মায়ের প্রতি আমি বলছি না বারবার, আমার আলাদাই একটা টান। কারণ ছোটোবেলা থেকে বাবার সাথে আসতাম এখানে, এখন তো বিয়ে এখানেই হয়েছে আর আমার বরের সাথে আমি এখানে আসি, খুব ভালো লাগে। আর যাই বলো না কেন, বড় মায়ের তুলনা হয় না। আমি তো খুব মনে শান্তি পাই। আমি বলবো তোমাদেরকে তোমরাও এসো এখানে, আর যারা এসছো তারা ভালো মতন করে জানো বড় মার মহিমা কি। অনেক দূর দূরান্ত থেকে মাকে দর্শন করতে এখানে সবাই আসে, প্রচুর অনেক দূর দূর থেকে। কারণ আমি এখানে যতজন মানুষকে দেখি সবাইকেই আমার অচেনা লাগে। নৈহাটির খুব কম মানুষই থাকে সেই দিন এখানে, মানে নৈহাটির এই 4টে দিন বাইরের যত মানে অনেক দূর দূর থেকে মানুষ আছে যারা এখানে আসে। তো বেশ ভালো লাগে এই জিনিসটা। তোমরা কারা কারা অনেক দূর দূর থেকে এখানে এসছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও। আর আমি তো বলবো, আমি বড় মার কাছে যা চেয়েছি আমি তাই পেয়েছি। আমি কখনো বড় মাকে বলিনি যে আমাকে এটাই দাও, আমার এটাই লাগবে। আমি মাকে শুধু একটা কথাই বলেছি, আমার জন্য তোমার যেটা ভালো মনে হয় তুমি তাই করো। তো চলো আজকের মতো ভিডিওটা এতটাই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। কেমন লাগলো তোমাদের ভিডিওটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আর সবাই মিলে বলো জয় বড় মা।